2টার সময় দোকানটা লাগিয়ে যাব বাড়িতে, আবার মাকে নিয়ে যেতে হবে টাউন কমিটি অফিসে। কালকে আমাকে ফোন করেছিল আমাদের ওয়ার্ড কমিশনার যে মাকে নিয়ে টাউন কমিটি অফিসে যেতে, ডকুমেন্টসগুলো নিয়ে। ওনার অনেক খারাপ লাগলো, কারণ এই অসুস্থ মানুষটাকে নিয়ে তারা করে আমি অফিসে গিয়েছি, প্লাস কাজটাও হয়নি। যদি আপনি আমার ফোনটা রিসিভ করতেন বা আপনি যদি কালকে আমাকে বলে দিতেন আজকে না যাওয়ার জন্য, আপনি নিজে বললেন আজকে যাওয়ার জন্য, তার জন্য আমি গিয়েছি। আর আমি আপনাকে বলেছিলাম যে এই সপ্তাহে গেলে হবে নাকি, এই সপ্তাহের ভিতরে। আপনি বললেন না, অনেক দেরি হয়ে যাবে। আপনি একজন ওয়ার্ড কমিশনার, আপনার তো জানা থাকা দরকার যে আজকে অফিস বন্ধ থাকবে না খোলা থাকবে। কেম ছে মাই লাভলি ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। এখন টাইম হচ্ছে 1:30, আর 2টার সময় দোকানটা লাগিয়ে যাব বাড়িতে, আবার মাকে নিয়ে যেতে হবে টাউন কমিটি অফিসে। কালকে আমাকে ফোন করেছিল আমাদের ওয়ার্ড কমিশনার যে মাকে নিয়ে টাউন কমিটি অফিসে যেতে, ডকুমেন্টসগুলো নিয়ে। ওনার কারণ মা তো বৃদ্ধ পেনশন পায়, তো বহুত মাস হয়েছে, এখন তো পাচ্ছে না, তো তার জন্য বলছে ওখানে নিয়ে যেতে। যাওয়ার পরে ডকুমেন্টসগুলো নেবে জমা আর ফটো তুলবে। তো একটু পরে দোকানটা মঙ্গল করে যাব মাকে নিয়ে টাউন কমিটি অফিসে। আছি আধা ঘন্টা। আর দোকানদারি এমন একটা ভালো নয়, গরমের জন্য কাস্টমার কম। দোকানে চলে এলাম, আর এখানে পড়ছে বৃষ্টি। আর মাকে নিয়ে গিয়েছিলাম টাউন কমিটি অফিসে। আর একটা কথা বলতে চাই যে দেখুন, আমার এই ছোটো মোটো দোকান, এই ছোটো মোটো দোকান থেকে আমার সব কিছু ম্যানেজ করতে হয়, প্লাস চলাতে হয়। তো গতকালকে আমার ওয়ার্ড কমিশনারে ফোন করে বলেছিল যে আজ মাকে নিয়ে যেতে টাউন কমিটি অফিসে। আর তার জন্য ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। প্লাস আরেকটা কথা, অযথা দেখুন 10 টাকা খরচে হলেও মনে অনেক দুঃখ লাগে। আর আজ অফিস বন্ধ, সেটা আমার জানা ছিল না। তো আমি অফিস যাওয়ার আগেও ওনাকে ফোন করেছি, উনি ফোন রিসিভ করেনি। ঠিক আছে, যদি উনি ফোন রিসিভ করতেন আর আমাকে জানিয়ে দিতেন যে অফিস বন্ধ, তাহলে আমি যেতাম না। প্লাস আমার মারও শরীর ঠিক না, এই অসুস্থ মানুষটাকে নিয়ে আমি অযথা গেলাম অফিসে গিয়ে যখন দেখেছি অফিস বন্ধ, তো সাথে সাথে আবার মাকে নিয়ে চলে আসলাম। তো আমার মোটামুটি এখানে অটো ভাড়াটাও বেকার গেল। অফিস থেকে বেরিয়েও আমি ওনাকে ফোন করেছি, উনি ফোনও রিসিভ করলেন না। আমি আপনাকে যখন 2বার ফোন করলাম, আপনি অ্যাটলিস্ট একবার তো ফোনটা রিসিভ করতে পারতেন, বা যদি আপনি বিজি ছিলেন আমাকে পরে কল ব্যাক করতেন যে আমি কিসের জন্য আপনাকে ফোন করলাম, একবার তো আপনি জিজ্ঞেস করতে পারতেন, যেহেতু আপনি আমাদের ওয়ার্ড কমিশনার। অনেক খারাপ লাগলো, কারণ এই অসুস্থ মানুষটাকে নিয়ে তারা করে আমি অফিসে গিয়েছি, প্লাস কাজটাও হয়নি। যদি আপনি আমার ফোনটা রিসিভ করতেন বা আপনি যদি কালকে আমাকে বলে দিতেন আজকে না যাওয়ার জন্য, আপনি নিজে বললেন আজকে যাওয়ার জন্য, তার জন্য আমি গিয়েছি। আর আমি আপনাকে বলেছিলাম যে এই সপ্তাহে গেলে হবে নাকি, এই সপ্তাহের ভিতরে। আপনি বললেন না, অনেক দেরি হয়ে যাবে। আপনি একজন ওয়ার্ড কমিশনার, আপনার তো জানা থাকা দরকার যে আজকে অফিস বন্ধ থাকবে না খোলা থাকবে। বা আপনাকে ফোন করলে আপনার ফোনটা তো অ্যাটলিস্ট রিসিভ করতে লাগে। এটা কী ধরনের কথাবার্তা, আপনারাই বলুন। আমার অনেক খারাপ লাগছে। পয়সাটা এমনি গেল আমার অটো ভাড়াটা, প্লাস আমার অসুস্থ মাটাকে নিয়েও এমনি যাওয়া আসা করতে হলো। খাওয়া দাওয়া করে নিলাম, আর চলুন এখন যাই ঘুমোতে। আর অনেক টাইম হয়ে গেছে, মোটামুটি 11:45 হয়ে গেছে। অনেক বৃষ্টি দিচ্ছে এইদিকে, আর প্লাস কি বলবো, সিচুয়েশন অনেকই খারাপ। চারিদিকে দেখছি মোবাইলে আমাদের কার্বি আংলংও ফ্লাড হয়েছে, প্লাস আপার আসাম সাইডে, প্লাস গুয়াহাটি দিকেও অনেক ফ্লাড। তো এটাই বলবো ভগবানকে যে না, বৃষ্টিটা কমিয়ে দিলে ভালো হয়। নাহলে খারাপ লাগছে এরকম দেখে। ভিডিওতে অনেক কিছু দেখলাম, মানুষ অনেক কষ্টে আছে। তো এই বৃষ্টিটা কমে গেলে অনেক ভালো হয়, এটাই প্রার্থনা করব ভগবানের কাছে। সিচুয়েশনগুলো দেখে অনেকেই খারাপ লাগছে, বাট কিছু তো করতে পারবো না প্রার্থনা করা ছাড়া। আর আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। আর ভিডিওর লাস্টে এটাই বলবো যে আজ অফিসে গিয়েছিলাম, বাট কাজ তো হলো না। আর আমি ফোন করেছিলাম আমাদের ওয়ার্ড কমিশনারকে 2বার, 2 প্লাস 2:35, আর উনি আমাকে কল ব্যাক করলেন মোটামুটি 5:18-তে। আর তখন আমি ছিলাম না, আমি একটু বাইরে গিয়েছিলাম, দোকানের জল আনতে গিয়েছিলাম। এসে মিস কল দেখেছি, তারপর আর ফোন করে আর কী করবো, যেহেতু অনেক টাইম হয়ে গেছে, আর ফোন করেও লাভ নেই, তাই ফোন করিনি ওনাকে। আর আমি আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করবেন। আর শুভরাত্রি।